মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে, কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। বিগত 5 মাস আগে সাধারণ জনগণ ভেবেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। তবে সেটি যে ছিল সাধারণ মানুষের ভুল ধারণা তা প্রমাণ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। 30 টাকার চাল খাই, 70 টাকায় কিনা তো শান্তির আমাগো কই আছে? বড় লোকের শান্তি, আমাগো শান্তি আছে? দেশটা তো আগের থেকে পচাইছে। ডক্টর ইউনূসের উপর সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের অবাধ বিশ্বাস থাকলেও রিসেট বাটন পুশ করে তিনি 1971 সালের স্মৃতি মুছে ফেলেছেন। তাতে বাদ যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কালুকে জুতার মালা গলায় দিয়ে বেশ আলোচনায় এই ভিডিও। ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজন। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আব্দুল হাই কালু। কি বলেছেন তিনি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবে, আমি মুক্তিযোদ্ধা। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য 1 সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। আমার পেশাটা মা বামু এমন সময় ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল। তা আমি তো সাদা মনের মানুষ, আমি গেলাম, কিরে বাবা আপনি আমার কেন ডাকলেন? রে শালার বেলা, তোর মুক্তিযোদ্ধা শক্তিযোদ্ধা, তোর একটা জমা করুন। আমি করে বাবা তোমার তুই কেন এরকম করছিস? 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই, 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই। আমি তারে পানিতে আগে শুবাই দাও। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না, আমি শরীর অসুস্থ। তো কয় সালারে শোয়া। তখন আমার ইলিশ ঘুষি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়াইবার পরে আমার লাঠি দেওয়া শুরু করলো। তখন একটা ছুরি বাইর কর, ছুরির ভিডিও আপনারা এখনো পান নাই। সরাসরি জামাত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসান মজুমদার, পিতা মৃত আব্দুল বারিক, ওহিদুর রহমান এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আমার এত জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গায়ে গলায় জুতার মালা দিয়েছে। এদিকে বঙ্গবন্ধুকে অবমাননা ও বীর মুক্তিযোদ্ধাকে অপমান করায় চরম ক্ষিপ্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, তখনও আমরা চুপ ছিলাম। তবে বঙ্গবন্ধুর 71-এর ইতিহাস আমরা কোনোভাবেই মুছে ফেলতে দেব না। প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে, ভবিষ্যৎ অন্ধকার হবে। আমি একটা জিনিস বলবো, স্বাধীনতাকে মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয়। বাংলাদেশে গেল কয়েক মাস যাবৎ বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর সমালোচনা আসলে না করলেই না। মাঝে মাঝে এমনটা ফিল হয় যেন মুক্তিযুদ্ধ ইস্যুটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আসলে বাংলাদেশের জন্য না, 24-এ যা ঘটেছে তাই আসলে জরুরি ছিল। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্বীকার করা হবে যদি মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হয় বা তাদের মান সম্মান ইজ্জত এই দেশের মাটিতে দেওয়া না যায়। কেমন লাগবে এই জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া ছাত্ররা আগামী 2-4-5 বছর পরে এদেরকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো একটা গোষ্ঠী ধরে গলায় জুতার মালা পরায় অথবা এলাকা ছাড়া করে? যদি 1971 সালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকে
100%, সেই তুলনায় 24-এ আমাদের যে বাচ্চারা নিহত হয়েছে তাদের ভূমিকাটা আমরা ধরতে পারি 10%, কারণ দুই প্রেক্ষাপট, তারপরে প্রত্যেকের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরাও একটু আশ্চর্য হয়েছি যে স্বাধীন বাংলাদেশের যারা স্থপতি, সেই বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মোহাম্মদ কানু সাহেব, আমার কুমিল্লারি এলাকা 14 গ্রাম আমার অসংখ্য প্রিয় ভাইরা আছেন যারা আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের প্রজেক্টের ওনার। তো প্রায় 300-400 মানুষ আপনারা ওইখানে আছেন, নিশ্চয়ই আপনারা সকলেই এই ঘটনাটা দেখেছেন। এই ঘটনায় প্রাথমিকভাবে লোকালি কিছু নাম এসেছে যে একজন প্রবাসী যিনি জামাতের সমর্থক, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। যদিও স্থানীয় যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এটাতে জামাত জড়িত না। এখানে কিন্তু জামাতের নামই উঠে এসেছে যে একজন প্রবাসী জামাত সমর্থক, তিনি দলীয় কোনো পদ পদবিতে নেই। আচ্ছা, তো এখন যাদের পরিচয় পাওয়া গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে। ঘটনার প্রেক্ষাপট ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই মুক্তিযোদ্ধা কানু ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে দীর্ঘ সোনালী সময় ছিল, সেইখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী হুইপ মুজিব ভাইয়ের সাথে তার বিরোধ ছিল, যার কারণে দীর্ঘ সময় যাবৎ তিনি কিন্তু এলাকায় বসবাস করতে পারেননি। কেউ কেউ বলছেন যে 9 বছর দল ক্ষমতায় থাকার পরে তিনি এলাকার বাহিরে ছিলেন। তো 2016 সালে যুবলীগ নেতা রানা হত্যা মামলায় কানু এবং তার ছেলে বিপ্লব ছিলেন চার্জশিটভুক্ত আসামি এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এলাকার লোকজনের সঙ্গেও বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এখন এটার মেইন কারণ ছিল যে আপনার তৎকালীন সময় আওয়ামী লীগের ক্ষমতার সময়ও আওয়ামী লীগ করেও হাজার হাজার নেতাকর্মী তারা আওয়ামী লীগের নেতাদের হাতে বাটে পড়ছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। কানুর দাবি যে ওই মুহূর্তে ওই প্রেক্ষাপটে হুইপ মুজিব তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তাকে এই ঘটনাগুলোতে ফাঁসিয়ে দিয়েছিলেন। এখন 14 গ্রামের নিজ এলাকার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যখন আমাদের কানু ভাইকে লাঞ্ছিত করা হয়েছে, জুতার মালা পরিয়ে তাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ির ঘটনাস্থলের অদূরে লুদিয়ারা গ্রামে। আর তিনি বলছেন যে আমি বীর মুক্তিযোদ্ধা, 300 টাকার স্টাম্প এনে আমরা দেখেছি যে 2জন ব্যক্তি তাকে সামনে ধরে এনেছেন, তারপর তার মুখ থেকে বক্তব্য নিচ্ছেন, গলায় জুতুর মালা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে তুই আর মুক্তিযোদ্ধা পরিচয় দিবি না, টিপ দে, স্বাক্ষর দে। আমি বলেছি আমার জীবন গেলেও স্বাক্ষর দেব না। এ সময় আমার শরীরে ওরা কিলঘুষি মারে, জোর করে জুতার মালা পরিয়ে দেয়। বিকাল 5টার মধ্যে বাড়ি না ছাড়লে বাবা ছেলের হাড় মাংস খোঁজে যাবে না বলেও হুমকি দেওয়া হয়। তো এ নিয়ে এই মুহূর্তে আপনার মানে তোলপাড় চলছে বিষয়টা নিয়ে। সাথে সাথেই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি এসেছে। ইভেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন খুব দ্রুত যারা এই ঘটনাগুলোতে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ দেখে 7 জনকে শনাক্ত করা হলেও তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অতি উৎসাহী কিছু মানুষ বলছেন তার নামে 9টা মামলা আছে। 900 মামলা থাকুক, তো এই দেশে কি এরকম আইন হয়ে গেছে যে 900 মামলা থাকলে তাকে জুতার মালা পরানো হবে, তাকে মব জাস্টিসের শিকার হতে হবে? তাহলে ভাই আওয়ামী লীগের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কি? মানে এরকম তো হতে পারে না, তাই না? বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখছে মানুষ যে এই দেশে এখন আর আগের মতন দল ক্ষমতায় নাই, একজন লোকের উপর এটা হবে সেটা হবে। আর তিনি আওয়ামী লীগের পক্ষে খুব অ্যাক্টিভ কোনো ভূমিকা ছিলেন না গত 9 বছর। তিনি যদি অপরাধী হয়ে থাকেন আইনের আওতায় তাকে আনতে হবে। তিনি আদালতের মাধ্যমে এই দেশে বসবাস করছেন, আইনের মাধ্যমে তিনি এই দেশে আছেন, কিন্তু তাকে এইভাবে আইনা এরকম ঘটনা কোনোভাবেই এগুলা গ্রহণযোগ্য না। কাদের এত অ্যালার্জি মুক্তিযোদ্ধাদের প্রতি? এখন এই ঘটনা নিয়ে যখন জামাতের সমর্থকের নাম আসছে, জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে কানুর পরিবার থেকে অভিযোগ করা হলেও এই ঘটনায় যারা জড়িত তিনি অভিযোগ করেছেন। তবে 14 গ্রাম উপজেলা জামায়াতের আমির তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন। এমনকি জামাত বলছে যে এই ঘটনাতে আপনার উপস্থিত প্রবাসী আবুল হাশেম সহ যাদের ভিডিওতে দেখা গেছে তারা দলের কোনো পদে নেই, ব্যক্তিগত ক্ষোভ কিংবা বিরোধ থেকে এই ঘটনাটি ঘটতে পারে। আর এই ঘটনায় 2 সমর্থককেও বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামাত, তারা হলেন মোহাম্মদ আবুল হাশেম সেই প্রবাসী এবং মোহাম্মদ ওহিদুর রহমান। আর আপনার তার ছেলে কানু ভাইয়ের ছেলের দাবি আপনার যে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ, পেয়ার, বেলাল, ইসমাইল, রাসেল, ফারহান, ফরহাদ, নয়ন সহ 10-15 জন
আমার অসুস্থ বাবাকে স্থানীয় পাতড্ডা বাজার থেকে ধরে নিয়ে লাঞ্ছিত করে। আর এই ঘটনায় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে জেগে উঠেছে, তারা আজকে বিক্ষোভ মিছিল করবে। আর এ নিয়ে আপনার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও একটা প্রতিবাদ করার আজকে আমরা দেখছি পরিকল্পনা, তবে থানায় এখনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিয়ে কী হবে, অনেকে ভয় পাচ্ছেন, বাট আমি মনে করি জামাত যেহেতু ক্লিয়ারেন্স দিছে যে কোনো মুক্তিযোদ্ধা না, কোনো মানুষের উপর মব জাস্টিস জামাত সমর্থন করে না। তবে পরিবর্তিত বাংলাদেশে কেন জানি কেউ 16 ডিসেম্বর মানে না। ওই যে কি ব্যারিস্টার ফুয়াদ সাবেক জামাতের নেতা, পরবর্তী সময় এবি পার্টি বানাইছে, কোথাও না কোথাও অনেকেই, আমি এই জিনিসগুলো কেন জানেন, আপনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না, কি মানেন আপনি? মানে মাইক একটা আছে, কথা খালি বললেন, আপনার মতন ফুয়াদ জামা এই 16 ডিসেম্বর মানলে কি আর না মানলে কি, মানে কি এগুলা? দিন শেষে এত আবার ধরেন মুখ পুইছা ফেলা ভালো না। আজকে আমরা যেখানে দাঁড়ায় কথা বলছি, যে দেশ নিয়ে কথা বলতেছি, হ্যাঁ অবশ্যই দেশের রাজনীতিবিদদের দোষ আছে, তাদের শাস্তি হতে হবে, ফাঁসি হতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই দুইটা জিনিস এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতিরঞ্জিত ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, গ্যাজেটেডভুক্ত একজন মুক্তিযোদ্ধা এই কানু। আর আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে আপনার আমার শহরই 14 গ্রাম কাছাকাছি লেভেলে, আমি কুমিল্লা শহর থেকে, সেইখানে এই ঘটনাটি ঘটেছে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। তবে জামাতের পক্ষ থেকে তারা বলছেন যে এই ঘটনা যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই জন্য আমি জামাতকে ধন্যবাদ দিই। তবে সারা বাংলাদেশে এই একটা ট্রেন্ড আসছে, এই ট্রেন্ডের মধ্যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মানে এগুলার সাথে কেমন জানি একটা হালকা পাতলা বাতাস এই দেশে ঘুরছে। এই ট্রেন্ডটা ভালো না, এগুলা রিপিটেড হয়। আপনি রাজনীতি করতে পারেন যে কোনো দলের, আওয়ামী লীগকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, বাংলাদেশ নিয়ে আপনার অ্যালার্জি থাকতে পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশটাকে স্বাধীন করছে আমাদের মুক্তিযোদ্ধারাই। শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যুদ্ধ তো হয়েছে, তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিছেন। সো আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করা হোক। আর এই প্রবাসী আবুল হাশেম সে যেন দেশ ছেড়ে পালাইতে না পারে, তার বিরুদ্ধে এরকম দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হোক। ভালো থাকুন। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে